নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মকর রাশির মাসিক রাশিফল। আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান এই মাসে আপনার কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, মকর রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে, তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকে। যারা পড়াশুনো করছে তাদের অনেকের প্রশ্ন থাকে এই মাসে আপনার শিক্ষা সংক্রান্ত কোনো ডিসিশন নিতে চাইছেন, কোনো অ্যাডমিশন নিতে চাইছে, সেটা কেমন হবে, এক্সাম আছে সেটা ভালো হবে না খারাপ হবে, বিবাহিত জীবন যাদের ক্ষেত্রে তাদের অনেক সময় অনেকের যোগাযোগ হচ্ছে, ফাইনাল হচ্ছে না, অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিয়ে এই মাসে কবে হবে বা কবে নাগাদ এই মাসটা আপনার জন্য ঠিক আছে কিনা, বা কেরিয়ার নিয়ে অনেকে প্রশ্ন রাখেন। যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা এই মাসে চাকরির জন্য চেষ্টা করছেন, তো এই মাসে তার চাকরি হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় থাকবে আলোচনার মধ্যে। তাই বন্ধুরা, আপনি যদি মকর রাশির কোনো জাতক বা জাতিকা হন, অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনারও অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে এবং আপনি দেখে অনেক উপকৃত হবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই আগস্ট শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে থাকছে শনি, অবশ্যই বক্রী অবস্থায়। তৃতীয়ভাবে থাকছে রাহু, পঞ্চমে থাকছে বৃহস্পতি, মঙ্গল, রাশির সপ্তম ভাবে রবি, অষ্টমে শুক্র, বুধ, নবমে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী প্রথমে দেখে নেব আপনার স্বাস্থ্য কি বলছে এই মাসে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিককে না, রাশির মালিক শনি, যে কিনা রাশির দ্বিতীয়ভাবে অবস্থায়, অবশ্যই স্বক্ষেত্রে, যদিও বক্রী হয়ে। তাহলে এই যে শনি বক্রী হয়ে যাওয়া, হ্যাঁ, আপনার রাশির অধিপতি গ্রহ সে বক্রী থাকছে, তার মানে আপনার অবশ্যই শনি 7.5 চলছে। সেক্ষেত্রে আপনার মধ্যে দেখবেন একটু ক্লান্তিবোধ, আপনি বেশি পরিশ্রম করতে গেলে যেন আপনার মনে একটু চাপ মনে হওয়া, খাওয়া দাওয়ার উপরে একটু বিশেষ নজর দেওয়া, এই সামান্য সমস্যাগুলো কিন্তু দেখা যাবে। ওভারঅল এই মাসে কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আপনার ঘটবে না, কারণ শনির অবস্থান ঠিক আছে। যদিও বক্রী হয়ে গিয়ে সে কিন্তু অনেকটা রাশির অধিপতির অবস্থানে বর্তমান থাকছে, তাহলে সেই অনুযায়ী সে কিন্তু ভালো ফলই আপনাকে দেবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমের অধিপতি গ্রহ কে না, শুক্র। শুক্র অবস্থান করে থাকছে অষ্টম ভাবে 25শে আগস্ট পর্যন্ত। তাহলে 25শে আগস্ট পর্যন্ত শুক্রের এই অষ্টমে অবস্থান কিন্তু ভালো নয়। তার কারণ আমরা সবাই জানি অষ্টম ভাব আমাদের রাশি সাপেক্ষে শুভ নয়। সেখানে যখন আপনার পঞ্চমপতি অবস্থান করে থাকছে, তার মানে আপনার শিক্ষা নিয়ে এই মাসে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে 25শে আগস্ট পর্যন্ত। আপনি যদি কোনো অ্যাডমিশন নিতে যান, কোনো এক্সাম, আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে, এক্সট্রা দৌড়ঝাঁপ করতে হবে, সমস্যা আসতে চলেছে আপনার জীবনে, তো এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। শেষে অবশ্যই আমি এর প্রতিকার বলে দেবো আপনাকে। আর 25শে আগস্টের পর যখন শুক্র নবমে প্রবেশ করে যাবে, তখন কিন্তু যদি আপনার অ্যাডমিশন এক্সাম তারপরে যদি থাকে 25শে আগস্টের পর, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল দেবে আপনাকে। শিক্ষা নিয়ে আপনার অনেকটা চাপ কমবে, আপনি নতুন আইডিয়া আসবে, আপনি কোনো প্ল্যানিং করতে পারেন শিক্ষা সংক্রান্ত, সেক্ষেত্রে কিন্তু অনেক সাকসেস হবে 25শে আগস্টের পর। তার আগে কিন্তু একটু সাবধান। এরপর আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন রাখেন এই মাসে তাদের লাভ রিলেশন কেমন যাবে। হ্যাঁ বন্ধুরা, পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসা বিচার করি। তাহলে পঞ্চমপতিকে না, পঞ্চমপতি শুক্র একইভাবে অষ্টমে থাকছে 25শে আগস্ট পর্যন্ত। তাই 25শে আগস্ট পর্যন্ত অবশ্যই প্রেমের ক্ষেত্রেও আপনাকে সাবধান। সামান্য সামান্য কথা নিয়ে বা আপনার সামনের ব্যক্তিকে আপনি এমন কিছু কথা বলবেন যাতে সে কিন্তু খারাপ ভাবতে পারে আপনার সম্পর্কে, আপনার ক্যারেক্টার সম্পর্কে, আপনি আগের দিনে কি ভাবছেন সেই নিয়েও, আপনার ডিসিশন নিয়েও আপনার কিন্তু সে কিন্তু বোধ বা তার মধ্যে সন্দেহ তৈরি হতে পারে। আপনাকে অবশ্যই সাবধান। আপনার কথাবার্তার উপরে অবশ্যই নজর রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার ডিসিশন কি রয়েছে সেটাও আপনাকে নজর। তার মানে এখানে আপনার 25শে আগস্ট পর্যন্ত লাভ রিলেশনে একটু সংযমের সহিত
একটু আন্ডারস্ট্যান্ডিং আপনাকে বজায় রাখতে হবে, কম্প্রোমাইজের জায়গাটা একটু ঠিকঠাক রাখতে হবে, তা না হলে কিন্তু এখানে সমস্যা আসবে এবং এমনকি দুজনের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে যেতে পারে। আপনাকে অবশ্যই সাবধানে এগোতে হবে, বা আপনি এমন কিছু কথা বলে ফেলবেন, কারণ আপনার মধ্যে বুধ যুক্ত আছে, সেক্ষেত্রে আপনার মধ্যে কথাবার্তার মধ্যে বাচালতা এই জিনিসগুলো প্রকাশ পাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। অবশ্যই সপ্তম থেকে বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম প্রতি চন্দ্র তো 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, সেহেতু আপনার মাসের মধ্যে এরকম 3-4 দিন বা 5-6 দিন দেখাই যায় যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে মাঝে মাঝেই মন ডাইভার্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে এই ভালো ছিল, এই কোনো বিষয় নিয়ে সে বিরক্তি বা তার মধ্যে মন খারাপ হয়ে যাচ্ছে, তার এরকম দেখা যায় জেনারেলি মকর রাশির ক্ষেত্রে। এছাড়া রবি যেহেতু আছে এখন 16ই আগস্ট পর্যন্ত, তাই আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাবে তার আপনার লাইফ পার্টনারের মধ্যে কিছুটা অ্যাটিটিউড, কিছুটা ক্রোধ, বা তার মধ্যে দেখবেন ওভার থিঙ্কিং বেশি দেখা যাচ্ছে, বেশি চিন্তা করে ফেলছে। এগুলো কিন্তু একটু আপনাকে সাবধানে এগোতে হবে, তা না হলে কিন্তু লাইফ পার্টনারের ক্ষেত্রে একটু সমস্যা আসে। বিশেষ করে 16ই আগস্ট পর্যন্ত এই সমস্যা তো থাকবেই। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, কারণ ভাগ্যের সাপোর্ট এই মাসে আপনার কি রয়েছে, মানে বেশ কিছু প্ল্যানেট এই মাসে কিন্তু ডিস্টার্ব থাকছে, সেহেতু ভাগ্য কেমন থাকছে। হ্যাঁ, ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমীর অধিপতি গ্রহ বুধ, সেও কিন্তু আপনার রাশি সাপেক্ষে অষ্টমে গোচর করে আছে। কতদিন না, 22শে আগস্ট পর্যন্ত, তারপর কিন্তু বক্রি হয়ে সে সপ্তমে চলে আসবে। তো এখানে কিন্তু বুধের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়, মানে ভালোই নয়। তো এখানে ভাগ্যের জায়গাটাও কিন্তু আপনার খুব একটা বেটার দেখাচ্ছে না। অর্থাৎ আপনি যদি এই মাসে কোনো ডিসিশন নিতে চান, কোনো ইনভেস্ট করতে চান, কোনো প্ল্যানিং করতে চান, কোথাও ঘুরতে যেতে চান, সেটা আপনি 22শে আগস্টের পরে করুন, অনেক বেটার ফল দেবে। তার আগে কিন্তু আপনাকে বড় কোনো ডিসিশন নেওয়া যাবে না। কোনো সেল বা বড় পারচেস করতে গিয়ে আপনার লস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে, কারণ ভাগ্য যখন সাথ দেবে না, আপনি যতই চেষ্টা করুন, যতই পরিশ্রম করুন, দেখবেন ঠিক সাকসেস আপনি পাচ্ছেন না সেই অনুযায়ী। এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কেরিয়ার বিচার করায় দশম ভাব থেকে। তাহলে দশম পতিকে না শুক্র, আগেই বললাম অষ্টমে আছে 25শে আগস্ট পর্যন্ত। হ্যাঁ, 25শে আগস্ট পর্যন্ত কিন্তু কেরিয়ারেও আপনার ডিস্টার্ব দেখা যাবে। অর্থাৎ কেরিয়ারের জায়গায় আপনার পলিটিক্স হতে পারে। হ্যাঁ, আপনাকে ডাউন করার জন্য, বা আপনি কাজ করেও নাম না পাওয়া, আপনার বস আপনার খুঁটিনাটি করে আপনার যেন কোথাও ভুল ধরার চেষ্টা করছেন, বারবার আপনাকে ডাউন করার চেষ্টা করছে। তো এই জায়গাটাকে একটু সাবধান, মানে কেরিয়ার নিয়েও আপনাকে সাবধান। তাই এই সময়টা চেঞ্জ তো করাই যাবে না, আর কোনো এমন কিছু বলে ফেলবেন না বা এমন কিছু ডিসিশন নিয়ে ফেলবেন না যাতে সামনে আগামী দিনে আপনার সমস্যা আসতে পারে। কেরিয়ার নিয়ে বিশেষ করে 25শে আগস্ট পর্যন্ত তো সাবধান এগোতে হবে। তারপর কিন্তু কেরিয়ারে অনেকটা গ্রোথ দেখা যাবে। বিশেষ করে যারা চাকরি প্রার্থীরা, তারা চাকরি পাওয়ার জন্য অবশ্যই এই সময়টা উপযুক্ত, অর্থাৎ 25শে আগস্টের পরে, আগস্ট মাসে আপনার জন্য বেটার ফল দিচ্ছে। এরপরে আসবো বিজনেস বিচার করা হয় সপ্তম ভাব থেকে। আগে বললাম সপ্তমে রবি, সপ্তম পতি চেঞ্জ, মানে এখানে দেখা যাচ্ছে মিডিয়াম, খুব একটা ভালো নয়, তবে অনেক বেটার। আপনার 16ই আগস্ট পর্যন্ত আপনি অবশ্যই ব্যবসায় যদি কোনো ইনভেস্ট করতে চান, কোনো ডিসিশন নিতে চান, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন, তবে সাবধানে। মাসে কিন্তু যে আমি খুব বলবো যে বিজনেস আপনার ভালো চলবে এই মাস, কিন্তু তেমন নয়। একটু ভেবে চিন্তে এগোতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কাস্টমারের সহিত সঠিক ব্যবহার করতে হবে, নাহলে কাস্টমার চলে যেতে পারে, এরকম দেখাচ্ছে এই সময়। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, দশা অন্তর্দশাও কি রয়েছে সেটাও আমি জানি না। তো বর্তমানে গ্রহের অবস্থান যা রয়েছে, এই রাশি এই ফল ফলতে চলেছে। আর বাকি যদি আপনি ডিটেলসে কিছু জানতে চান, আপনার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চান, তবে সেটা আপনাকে ডেসক্রিপশনে নম্বর দিয়ে যোগাযোগ করতে হবে। সেখানে নম্বর রয়েছে, আপনি যোগাযোগ করুন। আমি চেষ্টা করবো আপনার সমস্ত প্রশ্নের সেখানে উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।